আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ইংলিশ লজের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। আমি আজকের ভিডিওটি বানিয়েছি যারা ইংরেজি পছন্দ করেন, ইংরেজিকে ভালোবাসেন, ইংরেজি পড়তে চান, ইংরেজি পড়াতে চান, সাথে সাথে যারা বিসিএস থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে। অ্যাডমিশন টেস্টের স্টুডেন্ট যারা ক্যাডেটের ভর্তি পরীক্ষা দেবে এবং তারাও এই ভিডিওটি দেখবে এবং উপকৃত হবে আশা করছি। তাহলে আমরা শুরু করি। আমরা জানি যে ইংলিশ হচ্ছে একটি ল্যাঙ্গুয়েজটা আসে সেন্টেন্স থেকে। যে কোনো ল্যাঙ্গুয়েজ গঠিত হয় সেন্টেন্স থেকে, আলাদা আলাদা সেন্টেন্স থেকে। সেন্টেন্স আসে ওয়ার্ড থেকে, ওয়ার্ড আসে সাউন্ড থেকে। সাউন্ড হচ্ছে ইংলিশে সাউন্ড দুরকম, একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড আর একটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। তাহলে আমি নিচ থেকে আবার বলি, সাউন্ড থেকে ওয়ার্ড গঠিত হয়, ওয়ার্ড থেকে সেন্টেন্স, সেন্টেন্স থেকে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ যেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। তাহলে সেন্টেন্স গঠিত হওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা স্ট্রাকচার। এলোমেলো আমি কতগুলো ওয়ার্ড বললাম তাহলে সেন্টেন্স গঠিত হবে না। সেন্টেন্স গঠনের জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা স্ট্রাকচার। ইংরেজির স্ট্রাকচারটা কেমন? আমরা জানি ইংলিশে স্ট্রাকচারটা হচ্ছে ঠিক এরকম, যেরকমটা আমরা দেখছি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রথমে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট বসবে। আমরা সাবজেক্ট অবজেক্ট দুটো চিনি। ভার্বটা হচ্ছে অ্যাকশন, কাজকে বোঝায়। তাহলে আমরা এখানে ভার্বের কিছু প্রকারভেদ আলোচনা করব, যে জিনিসগুলো হচ্ছে কমন, সবাই জানার কথা, আমরা পড়েছি বারবার তারপরেও ভুলে যাই। সেই ভোলা জিনিসগুলো আমি একটু স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমত হেল্পিং ভার্ব, দেন অ্যানাদার ওয়ান ইজ মেইন ভার্ব। সো আমরা জানি am, is, are, was, were, have, has, had। টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু ডু ভার্ব ডু, ডিড, ডান। মডাল অক্সিলারি ভার্ব আমরা সবাই চিনি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, যেগুলো আছে সবগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। মেইন ভার্ব হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এবং নাম্বার 4 যেটাকে ভার্ব 4 দিচ্ছি সেটা হচ্ছে টু প্লাস ভার্ব প্লাস আইএনজি হচ্ছে জিরান্ড বা পার্টিসিপল আমরা যাকে বলে থাকি। টু প্লাস ভার্ব হচ্ছে ইনফিনিটিভ। এবার আসি আরো দু প্রকার ভার্ব, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিক ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব হচ্ছে অসমাপিক ক্রিয়া। তাহলে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, একটা সেন্টেন্সে মাস্ট ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্বটা আমি কিভাবে চিনবো? ফাইনাইট ভার্বটা চিনবো হচ্ছে, ফাইনাইট ভার্ব হচ্ছে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। যে ভার্বগুলা অনেকটা আমরা হেল্পিং ভার্ব হিসেবে একটু আগে বলেছি, সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, মনে রাখতে হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব আমরা সেন্টেন্সের মাধ্যমে আলাদা করার চেষ্টা করি। হি ইজ এ গুড স্টুডেন্ট, ইজটা ফাইনাইট ভার্ব। মনে রাখতে হবে ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হয় না, নন ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স গঠিত হতে পারে। সেক্ষেত্রে ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব। দেন অ্যানাদার ওয়ান, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে হ্যাজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ডানটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। তাহলে হ্যাজ ফাইনাইট ভার্ব, অবশ্যই নন ফাইনাইট ভার্ব, এবং সাফারিং যেহেতু ভার্ব প্লাস আইএনজি, সুতরাং এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দুটো নন ফাইনাইট ভার্ব পাশাপাশি বসতে পারে। ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে বলতে হয়, ট্রানজিটিভ হচ্ছে সকর্মক্রিয়া, ইন্ট্রানজিটিভ হচ্ছে অকর্মক্রিয়া। যেমন যেটার অবজেক্ট থাকবে সেটা হচ্ছে ট্রানজিটিভ, যেটার অবজেক্ট থাকবে না সেটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে আই লে মাই হেড, অবশ্যই এটা অবজেক্ট। আর এক্ষেত্রে মাই ডগ লাইজ ইন ফ্রন্ট অফ মি, এটা অবজেক্ট নয়। তাহলে অবজেক্ট এবং অবজেক্ট নয় কিভাবে বুঝবো? অবজেক্ট এবং অবজেক্ট নয় সেটা বোঝার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভার্বকে হোয়াট, হু, হুম দ্বারা প্রশ্ন করতে হবে। সেক্ষেত্রে এখানে উত্তর পেলেও আমরা এই জায়গায় উত্তর পাচ্ছি না, সুতরাং এটা ট্রানজিটিভ ভার্ব, এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। Another sentence,
Here this is the object and this is not an object. Strong verb যেটাকে আমরা বলি strong verb এর আরেক নাম হচ্ছে irregular verb. Weak verb যেটা না আরেকটা নাম হচ্ছে regular verb. সেটা কিরকম? swim, swam, swam. আমরা একটু ভার্বগুলো খেয়াল করে দেখি। এটা প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মটা একরকম, ফার্স্ট ফর্ম একরকম, ফার্স্ট পার্টিসিপল ফর্মটা একরকম, ভিন্ন, দুটো ভিন্ন ভিন্ন। যদি এরকম হয়ে থাকে সেটার একটা নাম হচ্ছে স্ট্রং ভার্ব, যেটাকে আমরা ইরেগুলার, মানে পরিবর্তনটা ইরেগুলার বিধায় এটাকে ইরেগুলার ভার্ব করবো। আর এক্ষেত্রে যে জিনিসটা জাম্পড, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ইডি, মানে ফার্স্ট ফর্মকে ফার্স্ট পার্টিসিপল ফর্ম ফলো করছে, দ্যাট মিনস সেটা রেগুলার পরিবর্তন হচ্ছে। এগুলাকে উইক ভার্ব অথবা রেগুলার ভার্ব বলবো। তবে স্ট্রং ভার্বে অনেক সময় কখন টোটাল যে ওয়ার্ডটা সেটা কখনো পরিবর্তন হয় না, কিন্তু ইডি ছাড়াও টি যুক্ত হতে পারে। আমরা একটু গুরুত্বপূর্ণ আলোচনা আসি এখন, সেটা হচ্ছে সেন্টেন্স অ্যানালাইসিস। এখানে আসলে সেন্টেন্স অ্যানালাইসিস জিনিসটা হচ্ছে সিনট্যাক্স নিয়ে আমরা আলোচনা করব। সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো করা হয় সেখানে বলা হয় যে নিচের কোনটি সঠিক উত্তর, মানে 4টা লাইন দেওয়া থাকে, 4টা লাইন থেকে একটা সঠিক অ্যান্সারটা বের করতে হয়। সেখানে সঠিক অ্যান্সারটা বের করার জন্য আমাদেরকে অনেক সময় দিতে হয়, মানে খুঁজে বের করার জন্য। আমি কিছু টিপস দিয়ে দেব এবং আছে আমি 20টা সেন্টেন্স আলোচনা করলে সবাই বিষয়টা বুঝতে পারবেন। আমরা একটি স্ট্রাকচার করেছি যে একটা সেন্টেন্স গঠিত হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা ভিডিওটি ফার্স্ট করে প্রত্যেকটা সেন্টেন্সের ওয়ার্ডের নিচে, যেমন আমি একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। তাহলে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। এবার প্রত্যেকটা ওয়ার্ডের নিচে আপনি খুঁজে বের করুন যে কোনটা সাবজেক্ট, কোনটা হেল্পিং ভার্ব, কোনটা মেইন ভার্ব, কোনটা অবজেক্ট। টেক ইউর টাইম প্লিজ। ওকে, আশা করি সবাই ইতিমধ্যে ফাইন্ড আউট করে ফেলেছেন। আমি একটু চেষ্টা করি আপনাদের সাথে মেলানোর চেষ্টা করি হয়েছে কিনা। তামিম উইল অ্যাসিস্ট দ্য বয়েজ। হ্যাঁ, তামিমটা সাবজেক্ট, সবাই আমার সাথে বলুন সাবজেক্ট। উইলটা হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। মাই ফ্রেন্ড Farooq, my friend Farooq is helping verb, main verb, object. Then a sentence আমি বলি নাই, এই দুইটা জিনিস বলি নাই কোনটা কি। ফারুক সাবজেক্ট, এটা আচ্ছা তাই আমরা পরে যাই। হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট, নাকি? আচ্ছা, এই দুটো সেন্টেন্সে একটু খেয়াল করে দেখি আমরা। সেটা হচ্ছে মাই ফ্রেন্ড ফারুক ইজ রাইটিং সাম বুকস। যদি আমি বলি যে এই সেন্টেন্স ভুল, এই সেন্টেন্সটি ভুল। কিভাবে ভুল? সেটা হচ্ছে এই যে অংশটা দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্টের পরে ব্যবহৃত হয়েছে, তার মানে সেন্টেন্স এটার আলাদা একটা নাম আছে। এটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট। এটা হচ্ছে অ্যাট্রিবিউট। নিশ্চয়ই অনেকে অ্যাট্রিবিউট সম্পর্কে প্রথম শুনেছেন। যারা ইতিমধ্যে শুনেছেন বা জানেন তাদেরকে অবশ্যই সাধুবাদ এবং ধন্যবাদ জানাই, কারণ আপনি বুঝতে হবে যে ল্যাঙ্গুয়েজের অনেক কিছুই জানেন। সাবজেক্ট, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট জিনিসটা কি? অ্যাট্রিবিউট হচ্ছে যখন কোনো ওয়ার্ড অথবা ফ্রেজ সাবজেক্ট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেয়। অ্যাট্রিবিউট হচ্ছে সেই ওয়ার্ডটা বা সেই ফ্রেজটা যেটা সাবজেক্ট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত ইনফরমেশন দিয়ে থাকে।
তাহলে এই সেন্টেন্সের অ্যাডিশনাল ইনফরমেশন নিশ্চয়ই সাবজেক্টের পরে আসবে, সাবজেক্টের আগে আসবে না। এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, আমি যদি এটাকে এক্সপান্ড করতে চাই, যে অ্যাট্রিবিউটটাকে, যে কাজটা করব সেটা হচ্ছে মাঝখানে আমি হু বসাবো। ফারুক হু ইজ মাই ফ্রেন্ড ইজ রাইটিং সাম বুকস। কিন্তু আমি যদি এই সেন্টেন্সে বসাই মাই ফ্রেন্ড হু ইজ ফারুক ইজ রাইটিং সাম বুকস, এটা অনেকটা ক্লিয়ার না, বা মাই ফ্রেন্ডের চেয়ে ফারুক দিয়ে যখন আমি করবো তখন সে জিনিসটাকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। তাহলে এটাই কারেক্ট, এটা ভুল সেন্টেন্স। আশা করি এর মধ্যে এখানকার ভুলটা বের হয়ে গেছে। সেটা হচ্ছে দ্য গ্রেট, এই সেন্টেন্সও ভুল, এই সেন্টেন্স ভুল। এটার সঠিকটা হবে আকবর সামনে চলে যাবে আর দ্য গ্রেটটা আকবরের জায়গায় চলে আসবে, মানে আকবর দ্য গ্রেট রুলড ম্যাজেস্টিক্যালি। হ্যাঁ, দ্য স্টুডেন্ট সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। তারপর মিস্টার মাসুদ দ্য প্রফেসর সাবজেক্ট। হ্যাঁ, এটা অবশ্যই শিখে গেছেন আপনারা। অ্যাট্রিবিউট, এটা উইল, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। দ্য কোয়েশ্চেন অফ দিস, না, এক্ষেত্রে যেটা এটা সাবজেক্ট, এটা কিন্তু অ্যাট্রিবিউট না। তাহলে এটা কি? মেইন ভার্ব, অবজেক্ট। এক্ষেত্রে দ্য প্রিন্সিপাল সাবজেক্ট অফ আওয়ার কলেজ, অ্যাট্রিবিউট নয় কিন্তু এটা। হ্যাড, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। এই অংশটা কি? এটার নাম হচ্ছে পার্টিটিভ অথবা এজেন্ট। পার্টিটিভ অর এজেন্ট অনেকটা অ্যাট্রিবিউটের মতো, তবে এক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে সাবজেক্টের সাথে যুক্ত হয়। তাহলে আমরা বলবো যে পার্টিটিভ অথবা এজেন্ট হচ্ছে সাবজেক্টের সাথে প্রিপোজিশন দিয়ে যুক্ত হয়, প্রিপোজিশন দিয়ে যুক্ত হচ্ছে। তাহলে তা একই জিনিস, সাবজেক্ট সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেবে, তবে সাবজেক্টের সাথে যুক্ত হবে একটা প্রিপোজিশন দিয়ে। আশা করি এ পর্যন্ত বোঝা গেছে। আমি আরেকটু আবার রিভিউ করছি। আমরা জানি একটা সেন্টেন্স গঠিত হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে। একটা সেন্টেন্স গঠিত হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে। সাবজেক্ট, তারপরে আমরা পড়েছি সাবজেক্ট, অ্যাট্রিবিউট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এরপরে একটা স্ট্রাকচার পেয়েছি, সেটা হচ্ছে সাবজেক্ট, পার্টিটিভ অথবা এজেন্ট, তারপর ভার্ব অথবা অবজেক্ট। এখানে যে জিনিসটা একটু খেয়াল করি সেটা হচ্ছে রানা। আমরা আগের মতোই নিজেরা চেষ্টা করি প্রথম সবগুলো সাবজেক্ট, ভার্ব অথবা অ্যাট্রিবিউট অথবা পার্টিটিভ, ভার্ব, অবজেক্ট বের করার চেষ্টা করতে থাকি। ঠিক ইট এন্ড প্লেস। আশা করি তোমাদের সবাই লিখে ফেলেছেন যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অ্যাট্রিবিউট, কোনটা পার্টিটিভ, কোনটা অবজেক্ট। এক্ষেত্রে আমরা একটু খেয়াল করি। এটা হচ্ছে সাবজেক্ট, মেইন ভার্ব, নাইস ডক্টর, এটা কি? এটা অবজেক্ট না। তাহলে অবজেক্ট না হলে কি? এটা হচ্ছে কমপ্লিমেন্ট। অবজেক্ট না, অবজেক্ট না হলে এটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট জিনিসটা কি? কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে অবজেক্টের জায়গায় বসা ওয়ার্ডটি যখন সাবজেক্টকে রিপ্লেস করবে। কি করবে? আমি আবার বলছি, অবজেক্টের জায়গায় বসা ওয়ার্ড অথবা ফ্রেজ যখন সাবজেক্টকে রিপ্লেস অথবা রিপ্রেজেন্ট করবে তখন সেটা কমপ্লিমেন্ট। ঠিক স্ট্রাকচারটা এরকম, সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট। তাহলে রুনা লায়লা বিকেম অ্যান অ্যাক্ট্রেস, ঠিক সেম জিনিস আগের মতোই। সাবজেক্ট, রুনা লায়লা সাবজেক্ট, বিকেম মেইন ভার্ব, অ্যাক্ট্রেস, কমপ্লিমেন্ট। কামাল enjoys the solution, কামাল সাবজেক্ট, enjoys মেইন ভার্ব, সলিউশন অবজেক্ট। এখানে কমপ্লিমেন্টের না, কারণ আমরা একটু কমপ্লিমেন্ট সম্পর্কে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি যে মেয়েকে বিয়ে দিয়ে দিছো, কোথায় দিছো? ডাক্তারের কাছে বিয়ে দিছে, কিন্তু ডাক্তারের নাম নেই, অবশ্যই নাম আছে। ডাক্তারের নামটা যখন ডাক্তার দ্বারা রিপ্লেস হয়ে গেছে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। ডক্টরটা
ডক্টর ডাইরেক্ট নামকে ব্যানিশ করে দিছে। যাই হোক, আমরা পরবর্তীতে সেন্টেন্সে আসি। পরবর্তী সেন্টেন্স হচ্ছে শাবানা দ্য ফাইনেস্ট অ্যাক্ট্রেস জয়েন দ্য পলিটিক্স। তাহলে শাবানা দ্য ফাইনেস্ট অ্যাক্ট্রেস, শাবানা দ্য সাবজেক্ট, অ্যাট্রিবিউট, মেইন ভার্ব, অবজেক্ট, সানি সাবজেক্ট, উইথ হিজ ফ্রেন্ডস। তাহলে এটা হচ্ছে পার্টিটিভ অথবা এজেন্ট, ক্যান হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। শি গেভ মি 10,000 টাকা। এক্ষেত্রে জিনিসটা এটা সাবজেক্ট, এটা মেইন ভার্ব, মি 10,000 টাকা। তো মিটা অবজেক্ট আমরা জানি, 10,000 টাকাটা কি। আচ্ছা, আরেকটা সেন্টেন্স আছে এরকম, সেটা হচ্ছে নিচেরটাই সাবজেক্ট, মেইন ভার্ব, দ্য গেস্ট, মেনি ডিশেস। দ্য গেস্ট অবজেক্ট হলে এটা কি? আচ্ছা, এটা অবজেক্ট, মেনি ডিশেস অবজেক্ট হলে দ্য গেস্ট কি? হ্যাঁ, মনে রাখবেন দুটো অবজেক্ট হতে পারে। দুটো অবজেক্ট হলে একটাকে ডিরেক্ট অবজেক্ট বলা হয়, একটাকে ইনডিরেক্ট অবজেক্ট বলা হয়। ডিরেক্ট অবজেক্ট কোনটা, ইনডিরেক্ট অবজেক্ট কোনটা? ডিরেক্ট অবজেক্ট হচ্ছে যেটা সাবজেক্টের কথা বলবে, সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর যেটা ভার্বের কথা বলবে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। যেটা ভার্বের কথা বলবে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, যেটা সাবজেক্টের কথা বলবে সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। যেটা ভার্বের কথা বলবে সেটা ডিরেক্ট অবজেক্ট, যেটা সাবজেক্টের কথা বলবে সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক এখানেও যেটা সাবজেক্টের কথা বলছে সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, যেটা ভার্বের কথা বলবে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কিভাবে ভার্বের কথা বলছে? শি গেভ 10,000 টাকা। শি গেভ কি দিছে? টাকা দিছে। শি গেভ কাকে দিছে? আমাকে দিছে। আচ্ছা, হ্যান অ্যাংরি অ্যাংরি, আশা করি এটা সবাই পারার কথা। সাবজেক্ট, মেইন ভার্ব, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। হ্যাঁ, সাবজেক্ট কমপ্লিমেন্ট। আশা করি ইতিমধ্যে অনেক কিছু ক্লিয়ার হয়েছেন। যদি এই সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে প্রশ্ন করে জিজ্ঞেস করতে পারেন। এছাড়াও আমার ফেসবুক পেজে জয়েন করে আমাকে জানাতে পারেন আপনাদের কোনো প্রবলেম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, লাইক করুন এবং পরবর্তীতে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন।